ইবলিস যে কোনো পদ্ধতিতেই হোক, সেটা কোনো খেলার মাধ্যমে হোক, সেটা আপনাকে কোনো প্রলোভন দিয়ে হোক, সেটা টুপিওয়ালা জুব্বাওয়ালা মোল্লা আর মৌলবি দিয়ে হোক, সেটা মসজিদের ইমাম দিয়ে হোক, সেটা সমাজের শ্রেষ্ঠতম ব্যক্তি দিয়ে হোক, সেটা কোনো মুরব্বী শ্রেণীর ব্যক্তি দিয়ে হোক, XYZ যে কেউ হন না কেন, আপনাকে ঈমান থেকে খারিজ করার যে কোনো প্রচেষ্টা ইবলিসকে জানবেন হারাম। আপনি মুসলমান হিসাবে আপনার জন্য সেই পদ্ধতিতে যাওয়া হারাম। গোটা দেশ নয় জানছে খেলাটা হারাম, দেশের মানুষ জানছে সত্য ছাড়া মিথ্যার পথ ধরলে সেটা হারাম। দেশের মানুষ উপলব্ধি করছে যে সুদ হারাম, ঘুষ হারাম, টিভি বাড়ি সেটাও হারাম। হাজার রকমের হারাম জানবার পরেও যে মানুষগুলি চোখ খোলে না, এই মানুষগুলি হাজার দলিল দিলেও কখনো কি জিন্দেগি হে, আজকে আছে কালকে থাকবে না। 2 দিনের জিন্দেগিতে যে কোনো পরিস্থিতিতে মানুষ চলে যেতে পারে। 10 বছরের বেটাটা চলে যায়, 50 বছরের বৃদ্ধ মানুষটা বেঁচে থাকে। এরপরেও মিথ্যার সঙ্গে আমি কেন জড়াই? এরপরেও সত্যটাকে কেন আমি বুঝি না? এরপরেও কোরআনটাকে কেন আমি পড়ি না? স্পষ্ট যেটা শরীয়তে হারাম করেছেন সেই বিষয়ের সঙ্গে যদি আমি লিপ্ত হই, আল্লাহর দরবারে আমাকে জবাব দিই। আদম এবং হাওয়া আলাইহিস সালাম যেদিন জান্নাতের গন্ধম ফল ভক্ষণ করেছিলেন, ভক্ষণ করা তো দূরে রেখে এটাকে আগে বুঝুন, তাকে তাদেরকে যে প্রলোভন দেখানো হয়েছিল, যে প্রলোভন তাদেরকে দিয়েছিলেন, সেই প্রলোভনের পদ্ধতিটা ছিল এটাই জান্নাত পাওয়া, জান্নাতের ভিতরে অবস্থান করা। এখন ইবলিস শয়তান আপনাকেও তো ওই প্রলোভন দিতে পারে, আপনাকেও তো ওই পথ দেখাতে পারে, কেউ বা আপনার জন্য এটাকে বৈধ করে দিতে পারে। যখন আল্লাহ পাকের দরবার থেকে বিতাড়িত হয়েছে, ও আল্লাহ পাকের কাছ থেকে এই আদম সন্তানকে ধোঁকা দেওয়ার জন্য চেয়ে নিয়ে এসেছে যে আমি এই আদম সন্তানকে বারে বারে ধোঁকা দিতেই থাকবো এবং এই সমস্ত আদম সন্তানকে পথভ্রষ্ট করেই তবে আমি ছাড়ব। এটি হলো ইবলিসের টার্গেট। হযরত আদম এবং মা হাওয়া আলাইহিস সালাম যখন জান্নাতের ভিতরে অবস্থান করছেন, ঠিক ওই পিরিয়ডে ইবলিস প্রলোভন দেখিয়ে দিল যে ওই গাছটির ফল সুস্বাদু, ওই গাছটির ফল সবচেয়ে টেস্টি, তাই আল্লাহ পাক ওই গাছের নিকটবর্তী আপনাদেরকে হতে নিষেধ করেছেন। নাম্বার 1। নাম্বার 2 বলেছেন, যখন এই প্রলোভন দেখানোর পরে তানারা উপলব্ধি করেছেন বা ইবলিস বুঝেছে আদম এবং হাওয়াকে গ্রাস করতে পারেনি, ও আবার একটা প্রলোভন দিল, বলল তোমরা কি সারা জীবন জান্নাতের ভিতরে বসবাস করতে চাও? আচ্ছা, জান্নাতে বসবাস করতে চায় না এমন মানুষ কি আছে নাকি? কেউ নাই। সবার ইচ্ছা পৃথিবীতে যে যে কাজই করুক না কেন, কি আহলে হাদিস বলি, কি লামাযহাবি বলি, কি তাবলীগ বলি, কি বেরেলি বলি, আর যত কি সিলসিলায়ে ফুরফুরা শরীফের মানুষ বলি, সবার চিন্তা ভাবনা যে এই পথটি ধরেই আমি আল্লাহর জান্নাতে যাব। সবার চিন্তা ঠিক আর ভুল আপন জায়গাতে রেখে যে যার জায়গার দিকে ছুটতে চলেছে। কিন্তু কথাটি মনে রাখুন, হযরত আদম এবং হাওয়া যখন জান্নাতের ভিতরে, তখন দেখলো এই প্রলোভনটি, এই প্রতারণাটি যখন গিলছে না, আবার একটি প্রলোভন ছুড়ে দিলেন সামনে। বললেন যদি তোমরা জান্নাতেই থাকতে চাও আর যে ওই ফলটি ভক্ষণ করে সে সারা জীবন জান্নাতে থাকে, আর তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়ে দেবেন বলেই জান্নাতের ওই ফলটি খেতে নিষেধ করেছেন, তার মানে তোমাদেরকে দুনিয়ায় চলে যেতে হবে। ভাই মার পেস্টটা কি বোঝা গেল? পেস্টটা কোন জায়গাটায় লাগিয়েছে? তিনি তো খারাপ সেন্সে খাননি, উদ্দেশ্য এটাই ছিল আল্লাহ পাকের দয়ার জান্নাত পাওয়া। পাওয়া মিন্স আরো জান্নাতে বসবাস করা, দুনিয়ার জমিনে না আসা। ইবলিস দেখলো যদি এই অ্যাঙ্গেল দিয়ে আমি ওনাদেরকে প্রতারণা দিতে পারি তাহলে দুনিয়াতে নামাতে পারি।
তিনি ওটাকে ভক্ষণ করলেন দুজনেই। জান্নাতের খাবারে পেশাব পায়খানা লাগে না, দুনিয়ার ওই যে ফলটি খেয়েছেন ওটি খেলে পরেই পেশাব পায়খানার চাপ হলো। বললেন আল্লাহ কি হবে? বললে এখানে জায়গা নাই, দুনিয়াতে যেতে হবে, রাখুন ওই পর্যন্ত। কোরআন শরীফ বিবরণ দিয়েছে ফাওয়াসওয়াসা ইলাইহিশ শাইতান, ইবলিস বারে বারে তাদেরকে ওয়াসওয়াসা দিয়েছে, বারে বারে প্রতারণার জাল বুনেছে, বারে বারে তাদের কাছে প্রতারণা দিয়েছে। উদ্দেশ্য হলো এটাই, একে যদি জান্নাত থেকে বার করতে পারি তাহলে এর সন্তান যারা হবে তাদেরকে পথভ্রষ্ট করতে আমার সহজ হবে। কারণ জান্নাত তো সবকিছুই আল্লাহ পাকের কুদরতি ক্ষমতায়, এরপরে জান্নাত তো আরো হাই সিকিউরিটির জায়গা। ওই প্রলোভনে হযরত আদম এবং হাওয়াকে দুনিয়াতে নামিয়ে ফেলল। ঠিক এজ ইট ইজ দুনিয়ার জিন্দেগিতে আমরা যারা মুসলিম, যারা ইসলাম ধর্ম অবলম্বী মানুষ বলে দাবি করছি, প্রত্যেককেই মনে রেখে দেওয়া দরকার, ইবলিস যখন আল্লাহ পাকের পক্ষ থেকে এই জিনিসটি চেয়ে এনেছে, তার উদ্দেশ্য থাকবে যে কোনো সুকৌশলেই হোক, যে কোনো অ্যাঙ্গেল দিয়েই হোক, আপনাকে প্রতারণা দিয়ে, প্রবঞ্চনা দিয়ে, ফিতনার জাল বুনে আপনাকে এই ঈমানের পথ থেকে খারিজ করা। চাই হতে পারে দুনিয়ার দৃষ্টিতে সেটাকে ছোট করে দেখানো, অথচ সেটা হারাম। আপনি দেশময় দেখছেন যে এত হুজুর, এত মোল্লা, এত মৌলবী, এতগুলো মানুষ, কে ভুল আর কে ঠিক আমি বুঝবো কেমনে? মনে করুন এটাই ইবলিসের জাল আর প্রতারণা। ও আপনাকে চতুর্দিক দিয়ে বের দেবে। পুকুরে যখন জাল ফেলে, কেউ জাল ফেললে সোজা ফেলে না, গোল করেই ফেলে, এবং মাছগুলো যাতে ঘাইতে আটকায়, এটি থাকে জেলের পদ্ধতি, যাতে মাছ বেরিয়ে না যেতে পারে, তার জন্য জালের কাঠি বলে তো নাকি, কাঠি দিয়ে আটকায়। ইবলিস যে কোনো পদ্ধতিতেই হোক, সেটা কোনো খেলার মাধ্যমে হোক, সেটা আপনাকে কোনো প্রলোভন দিয়ে হোক, সেটা টুপিওয়ালা জুব্বাওয়ালা মোল্লা আর মৌলবী দিয়ে হোক, সেটা মসজিদের ইমাম দিয়ে হোক, সেটা সমাজের শ্রেষ্ঠতম ব্যক্তি দিয়ে হোক, সেটা কোনো মুরব্বী শ্রেণীর ব্যক্তি দিয়ে হোক, XYZ যে কেউ হন না কেন, আপনাকে ঈমান থেকে খারিজ করার যে কোনো প্রচেষ্টা ইবলিস চালিয়ে নিয়ে যাবে। এর ভিতর থেকে বার হওয়ার পথ কোথায়? কোন পদ্ধতিতে আপনি দুনিয়ার এই ফিতনা থেকে বাঁচবেন? যে ফিতনায় পতিত হলে আপনার ঈমান চলে যাবে, যে ফিতনায় পতিত হলে আপনার সংসার জর্জরিত হবে, যে ফিতনায় পতিত হলে আপনার জীবন নাস্তানাবুদ হবে, যে ফিতনার ভিতরে পতিত হলে আপনি সঠিক জায়গাতে দাঁড়িয়ে থাকতে পারবেন না, আপনাকে মনে রাখতে হবে আল্লাহ আপনাকে জীবন যখন দিয়েছেন, আপনাকে অন্তঃকরণ দিয়েছেন, বিবেক দিয়েছেন, গোটা পৃথিবীর খারাপ ভালো দেখলে পার্থক্য করবার মস্তিষ্কও আপনাকে দেওয়া হয়েছে। দেন ডিসাইড আপনি কোনটা সঠিক আর কোনটা বেঠিক গ্রহণ করবেন কিভাবে, এই ব্রেনটি আল্লাহ আপনাকে দিয়েছেন। আপনি কেন সেই পথটা ধরতে পারেন না? আমি একজন ভুল বলি, আর একজন ভুল বলে, দেশের আর 5টা মৌলবী ভুল বলে, তারা মানুষকে ফিতনার জালে জড়িয়ে দেয়। আমি আপনাকে প্রশ্ন করছি, আপনি কেন বুঝেন না কোনটা ঠিক আর কোনটা ভুল? আপনি যেটাকে জানবেন হারাম, আপনি মুসলমান হিসাবে আপনার জন্য সেই পদ্ধতিতে যাওয়া হারাম। গোটা দেশ নয় জানছে খেলাটা হারাম, দেশের মানুষ জানছে সত্য ছাড়া মিথ্যার পথ ধরলে সেটা হারাম। দেশের মানুষ উপলব্ধি করছে যে সুদ হারাম, ঘুষ হারাম, টিভি বাড়ি সেটাও হারাম। হাজার রকমের হারাম জানবার পরেও যে মানুষগুলি চোখ খোলে না, এই মানুষগুলি হাজার দলিল দিলেও কখনো বুঝতে পারে না। দলিল আপনি কাকে দেবেন? যিনি বোঝে তাকে তো দেবেন। কেউ যদি বলে আপনি আমাকে বোঝাতে পারলে আমার বেগম সাহেবা আপনাকে দিয়ে দেব, ও কি আপনি জীবনে বুঝবেও না, ওর বউ আপনাকে দিবেও না। আপনি বুঝেন না কেন এই জিনিসটা? যদি পৃথিবীতে কারুর ফিতনা করার উদ্দেশ্য হয়, ফিতনার জাল যদি বোনার উদ্দেশ্য হয়, ভাই এটাকে চিহ্নিত করবার জন্য আলেম লাগবে না, মোল্লা লাগবে না, মাওলানা লাগবে না। আপনার তো চোখ দিয়েছে, আপনি বিবেক দিয়ে বোঝেন না।
আপনি বিবেক দিয়ে বোঝেন না, আপনি দেখছেন যে এই বিষয়টি হারাম, তারপরেও সেই বিষয়টা আপনাকে বোঝাতে হবে। এটা কোন ধরনের নীতি? আপনি ব্যবসায় লস হলে বোঝেন, আপনার জলকারে লস হলে বুঝতে পারেন, আপনার বাড়ি ঘরে যদি কোনো ক্ষতি হয় সেটা বুঝেন। ইসলামের ব্যাপারে আপনি এই জিনিসগুলো কেন বুঝেন না? এটাকে কেন আপনাকে বুঝিয়ে দিতে হবে? আপনি জানেন না আপনাকে কবরে যেতে হবে? আপনার এ ভাবনা হয় না যে আপনার প্রত্যেকটি জবান থেকে খসা কথাগুলি আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে? আপনার জবান দ্বারা কোনো মানুষ যদি কষ্ট পায়, আপনার জবান দ্বারা কেউ যদি কষ্ট পায় ন্যায় সত্য ব্যতীত অন্য জিনিস দ্বারাতে, তাহলে আপনাকে তো বুঝতে হবে সেই জিনিসটি আল্লাহর দরবারে আপনাকে জবাবদিহি করতে হবে। আজকে এই কবরস্থানের সভা, তাই তো নাকি? কবরস্থানকে কেন্দ্র করে আপনি এটা দেখে বুঝেন না কেন যে যে সভাটি আজকে দিচ্ছেন গত বছরে যারা ছিল ওরা তো তারা নাই, তারা তো অনেকেই কবরে চলে গেছে। তো 2 দিন কি জিন্দেগি है, আজকে আছে কালকে থাকবে না। 2 দিনের জিন্দেগিতে যে কোনো পরিস্থিতিতে মানুষ চলে যেতে পারে। 10 বছরের বেটাটা চলে যায়, 50 বছরের বৃদ্ধ মানুষটা বেঁচে থাকে, এরপরেও মিথ্যার সঙ্গে আমি কেন জড়াই? এরপরেও সত্যটাকে কেন আমি বুঝি না? এরপরেও কোরআনটাকে কেন আমি পড়ি না? স্পষ্ট যেটা শরীয়তে হারাম করেছেন সেই বিষয়ের সঙ্গে যদি আমি লিপ্ত হই, আল্লাহর দরবারে আমাকে জবাবদিহি করতে হবে, এটাকে কেন আমি বুঝবার চেষ্টা করি না? এটাই তো বুঝে আসে। যে যার মতো এই মঞ্চগুলিতে আসছেন আর যে যার মতো বক্তব্য দিচ্ছেন, চলে যাচ্ছেন। নিশ্চিত যারা দলিল আদেল্লা দিয়ে কথা বলছেন, জনগণকে বোঝা উচিত ছিল যে এই মানুষগুলোর কাছে অন্তত দলিল আছে। আচ্ছা, তা নাই বুঝলাম, দলিলটাও নাই, বুঝলেন না, তো আপনি পাগলের ভালো তো, যে পাগল সেও জানে কোনটা ভালো আর কোনটা খারাপ, ন্যূনতম হলেও। আমি এটা কেন বুঝি না যে এটা আমার ভালো দিক, এটা আমার খারাপ দিক? আমি এটাকে উপলব্ধি করি। সরওয়ারে কায়নাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পৃথিবীতে এসেছেন মানুষকে সত্য আর পথের পার্থক্য দেখাতে। কোরআন দিয়েছেন এ কারণেই। আমি কোরআন পড়ি না তাই বোধহয় এই জিনিসগুলো বুঝে আসে না। আমি দেখছি একটা জিনিস হারাম, তারপরেও সেটাকে গ্রহণ করছি। আমি দেখছি একটা জিনিস অবৈধ, তারপরেও সেই দিক থেকে আমি ভিড়ছি। আমি কোন কথাটা বলতে বলতে এই জায়গায় এসছি আমি ভুলি নাই। ইবলিস ওই প্রলোভন দেখিয়ে 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 পদচ্যুতি ঘটিয়েছে মা হাওয়া এবং আদমকে। আপনাকেও ঘটাচ্ছে না তো? আপনার এই চোখের ভেলকি তৈরি করে দিচ্ছে না তো যে এটা সত্য এটা মিথ্যা, তুমি কোনটা পার্থক্য করবা? এর চাইতে ভালো তোমার যেদিকে মন চায় সেদিকে তুমি ছুটতে থাকো। এটি কখনো বুদ্ধিমান চেতনা বোধ যাদের আছে এই মানুষগুলোর গুণ এবং পরিচয় নয়। সুস্থ মস্তিষ্কের মানুষ যারা, সুস্থ আকলের মানুষ যারা, আল্লাহ পাক যাদেরকে ব্রেন দিয়েছেন, ওই মানুষগুলো কখনো ইচ্ছামতো কোনো পথে ছুটতে পারে না। পথ একটাই ধরুন, চলবেন তো ভুলের পথে চলতে থাকুন না, এটা আমার জন্য ঠিক। আর যদি মনে করেন যে না সত্যের পথে চলবো, তো সেই দিকে চলুন। বিভিন্ন ভাবে প্ররোচিত হয়ে আর বিভিন্ন ভাবে কথাবার্তা শুনে মানুষ, এই প্রথমেই বলেছি না, মজা দেখতে ভালোবাসে। মজা দেখতে আজকে কাউকে ডেকে আনে, কালকে আবার একজন, হুজুর অমুক না এই বলেছেন, তাহলে আপনি আসেন একটু আমাদের কিছু বলে যান। হুজুর ভাবছেন যে আমি মানুষকে সত্য কথা দুটো বলে আসি, উনি যেই বললেন ব্যাস পাগলের দল আবার লেগে গেল। যে কেউ হোক, সে যে কেউ হোক, আপনি একলা কাউকে টার্গেট করবেন না। আমার বক্তব্য আজকে আমি কাউকে টার্গেট করে বলছি না। আপনি সমাজের ভিতরে ফিতনার জায়গাটা কেন তৈরি করছেন? উলামায়ে কেরামের উপরে দায় চাপানোর আগে নিজেরা এটা ভাবুন যে কাজটি আমরা করছি নিশ্চিত সেটা এক জায়গায় দাঁড়িয়ে করি। কি আমার কথা ভুল না ঠিক? একটা জায়গায় সংঘবদ্ধ হই, কদমটাকে এক জায়গাতে মজবুত করি। ভালো যদি বাসি একজনকে দেখে বাসবো, আর ভালো যদি না বাসি সরে যাব। সমালোচনা, পর্যালোচনা, অন্যের মস্তিষ্ককে বিকৃত করা, মানুষকে ফিতনার জালে জড়িয়ে দেওয়া, এই আম জনতাগুলি কোন জায়গায় যাবে এটা আমার, আপনার আর 5 জনকে ভাবা দরকার ছিল। নিশ্চিত দেশের শ্রেষ্ঠতম উলামায়ে কেরাম যারা জাতির মাঝে কোরআন এবং হাদিসের বাক্যকে প্রচার করছেন, এটা আমাদেরকে আরো বুঝতে হবে বিশেষভাবে যে এই মানুষগুলি কোরআন হাদিসের বক্তব্যগুলো নিচ্ছেন কতটুকু।
এটা ভেলকিবাজি, এটা ম্যাজিকের মতো হয়ে যাচ্ছে না তো? সম্মানীয় হাজিরিন, মনে রাখুন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে জানিয়েছেন, ও দুনিয়ার মানুষ তোমরা মনে রাখো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য জানিয়ে দিলাম কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহয়াকুম থুম্মা ইউমীতুকুম থুম্মা ইউহয়ীকুম থুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা পৃথিবীর মানব মণ্ডলীকে লক্ষ্য করে জানিয়েছেন, ওগো দুনিয়ার মানুষ তোমরা মনে রাখো, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কেমন করে তোমরা আল্লাহ পাককে অস্বীকার করো, কেমন করে তোমরা আল্লাহ পাকের বিষয়গুলিকে অস্বীকার করো। অকুনতুম আমওয়াতান, তোমরা তো ছিলে মরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ফাহায়াকুম, তোমাদেরকে জীবন দান করেছি, তুম্মা ইউমীতুকুম, তোমাদেরকে আবার মৃত্যু দান করব, তুম্মা ইউহয়ীকুম, আবার তোমাদেরকে আমি আল্লাহ জীবন দান করব, তুম্মা ইলাইনা তুরজাউন, নিশ্চিত ও আমার বান্দা বান্দি, আমার নিকটে তোমাদেরকে অবশ্যই ফিরতে হবে। ওগো আল্লাহর বান্দা বান্দি, মনে রেখে দেওয়া দরকার, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে জানিয়েছেন, ওগো দুনিয়ার মানুষ তোমরা মনে রাখো, তোমার মালিক যেগুলি তোমাকে দিয়েছেন, তোমার মালিক তোমার কাছে যেগুলি দিয়েছেন, যা কিছু কোরআন তোমার কাছে বর্ণনা করেছেন, আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাগুলি মানুষের কাছে প্রচার করেছেন, আর আল্লাহ পাক সম্পর্কে যে বিষয়গুলি মানুষকে দিয়েছেন, মানুষ যখন ওই বিষয়গুলিকে অস্বীকার করে, ওইগুলিকে মান্যতা না দিয়ে দিক বিদিক শূন্য হয়ে ইচ্ছা মতো তারা ছুটে চলেছে, তাদের জীবনটাকে ইচ্ছা মতো অতিবাহিত করছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত বান্দা বান্দীদিগকে লক্ষ্য করে জানিয়েছেন, ও আমার বান্দা বান্দি, বলো না তুমি ইচ্ছা মতো তোমার জিন্দেগিকে তৈরি করছো, তোমার জিন্দেগিকে তুমি অতিবাহিত করছো, একটু বলো না তোমার মালিক যেগুলি তোমাকে দিয়েছেন, ওই মালিককে অস্বীকার করছো তুমি কেমনে? তোমাকে সবই তো দিয়েছেন আল্লাহ, জীবন দিয়েছেন ছিল মৃত, আল্লাহ তোমাকে জিন্দা করেছেন, আবার তোমাকে জিন্দা থেকে মৃত্যু দেবেন, আবার জীবিত করবেন, তার দরবারেই তোমাকে ফিরতে হবে। তো মালিকের এই কথাগুলি তোমার মনে পড়ে না? সম্মানীয় হাজিরিন, মনে রেখে দেওয়া দরকার, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে অন্য আয়াতে আবার জানিয়েছেন, ও দুনিয়ার মানুষ তোমরা মনে রাখো, ইন্নাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাহ যায়্যানা লাহুম আমালাহুম ফাহুম ইয়ামাহুন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, ও দুনিয়ার মানুষ তোমরা মনে রাখো, নিশ্চিত যারা আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করে না, আখিরাতের প্রতি যাদের জবানটাকে আখিরাতের দিকে যাদের মনটা চলে না, নিশ্চিত যারা আখিরাতের প্রতি বিশ্বাস করে না, যায়্যানা লাহুম আমালাহুম ফাহুম ইয়ামাহুন। ও দুনিয়ার মানুষ তোমরা মনে রাখো, তারা তাদের জীবনগুলিকে ইচ্ছামতো পরিচালনা করে না, তাদের জীবনের ভিতরে কোরআনি কোনো বাঁধন থাকে না, তাদের জীবনের ভিতরে দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথের কোনো বাঁধন তাদের জীবনে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন যে বিষয়গুলি তাদেরকে দিয়েছেন, এই বিষয়ের কোনো বাধা গণ্ডি তাদেরকে না থাকে, দেখতে পাওয়া যায় আল্লাহ পাক রব্বুল আলামিন যায়্যানা লাহুম আমালাহুম, তাদের আমালগুলি তাদের কাছে সুন্দর করে তোলেন। ও যখন পাপের রাস্তাতে চলে যায়, পাপের দিকে যখন তার মনটা ছুটতে থাকে, ও যখন দুনিয়ার পাপের সঙ্গে লোভ লালসার সঙ্গে, দুনিয়ার হারাম জিনিসের সঙ্গে, কোরআন ব্যতীত অন্য জিনিসের সঙ্গে যখন জড়িয়ে যায়, ও একটিবারের জন্য বুঝবার চেষ্টা করে না আমার এই কাজটি ভালো না মন্দ, যেটাই ও করতে থাকে ওটাই ও বোঝে ভালো। আল্লাহ পাক ওটাই জানিয়েছেন, যায়্যানা লাহুম আমালাহুম। ও দুনিয়ার মানুষ তোমরা মনে রাখো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলাম, তাদের আমালগুলি আমি আল্লাহ তাদের কাছে শোভা বানিয়ে দিই, তাদের আমালগুলি তাদের কাছে আমি সৌন্দর্যমণ্ডিত করে দিই। ফাহুম ইয়ামাহুন, আর নিশ্চিত সেইগুলিকে নিয়ে এসে উদ্ভ্রান্তের ন্যায় ছুটতে থাকে। তার মানে ও যেটা করে ওটিকেই ভাবে আমার কাছে এটাই ভালো,
তাতে সেটা হাদিসে থাক, সেটা কোরআনে নিষেধাজ্ঞা থাক আর নাই বা থাক, ওর বক্তব্য ও যখন এটা করতে থাকে তখন ভাবে এটাই আমার জন্য বেস্ট, বা আমি ভালো কাজই করছি। আল্লাহ বললেন ও যখন করতে চায় আমি আল্লাহ তাকে উদ্ভ্রান্তের ন্যায় ঘোরাই। উদ্ভ্রান্ত মানে তার কোনো তখন ভালো সেন্সই থাকে না। কোথায় অর্থ আছে, কোথায় সম্পত্তি আছে, কোথায় যশ খ্যাতি আছে, কোন কাজটা করলে আমি সম্মানের অধিকারী হতে থাকবো বা হতে পারবো, এই চিন্তা যখন তার মাথায় জেকে বসে দেখতে পাওয়া যায় ও তখন আল্লাহকেও ভুলে যায়, ও আল্লাহ পাকের দ্বীন সম্পর্কে বিষয়গুলিও ভুলে যায়। ও শুধু ভাবতেই থাকে আমি এই পথে হাঁটলেই আমার জন্য মুক্তি রয়েছে। তো যারা ইচ্ছা মতো খেয়াল খুশি জিন্দেগি করে, নফসের তাড়নায় পড়ে, এদের তো ভালো পথ কখনো দেখায় না। দেখায় কি? কোনদিনের তরেও না, কোনদিন নয়। যদি কেউ কোনো সঠিক পথ না ধরে, ইসলামের সঠিক জায়গা না ধরে চলার চেষ্টা করে, নিশ্চিত ওই জিনিসটাকে জান্নাতের পথ কখনো দেখাতে পারে না, পারে না, পারে না, বরং সে বিভ্রান্তি হতে। প্যারে হাদিরিন, মনে রেখে দেওয়া দরকার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বান্দিকে ওটাই বানিয়েছেন আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। ও দুনিয়ার মানুষ তোমরা মনে রাখো, আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম, নিশ্চিত সে ভ্রষ্টতার পথে তার প্রচেষ্টাকে চালায়, ভ্রষ্টতার পথে তার প্রচেষ্টাকে সে চালিয়ে নিয়ে যায়। তার মানে হলো এটাই, ও না মানে শরীয়তের কোনো বিষয়, না মানে কোন শরীয়তের কোন বিষয়গুলিকে, না গুরুত্ব দেয় আল্লাহ পাকের পক্ষ থেকে পাঠানো কোন বিষয়, না সে পৃথিবীর মাটিতে নবীর কোন কথার গুরুত্ব দেয়, বরং ইচ্ছা মতো তার জিন্দেগিকে সে অতিবাহিত করে। দাল্লা সায়ুহুম, তার প্রচেষ্টাটা চলে ভ্রষ্টতার পথে, ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, ও দুনিয়ার মানুষ তোমরা মনে রাখো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওর জন্য কোরআন দিয়েছি, আমার নবীর হাদিস ওর জন্য রয়েছে, বাট্টাবাহু দিগকে আমি পৃথিবীর জমিনে পাঠিয়েছি। ও কোন পথ ধরলে জান্নাত পেতে পারে, কোন পথ না ধরলে ও আল্লাহর জাহান্নামে চলে যাবে, এই পথ আমি আল্লাহ ওকে দেখিয়ে দিই। প্যারে হাদিরিন, মনে রেখে দেওয়া দরকার আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন জারিয়েছে, ও যখন খারাপ কাজগুলিকেই ভালো মনে করে, খারাপ কাজগুলিকেই সুন্দর মনে করে, শোভা ওর জীবনের জন্য মনে করে, আর ভ্রষ্টতার পথে যখন প্রচেষ্টা চালায় আর ওই কাজ করতে থাকে আর ভাবে ওহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ, যে নিশ্চিত আমার এই কাজগুলি সুন্দর, আমার এই কাজগুলি ভালো, আমি যে কাজগুলি করছি নিশ্চিত এটা শরীয়ত বহির্ভূত কাজ নয়। ওগো আল্লাহর বান্দা বান্দি, মনে রেখে দেওয়া দরকার হযরত আদম এবং হাওয়া আলাইহিস সালাম যেদিন জান্নাতের গন্ধম ফল ভক্ষণ করেছিলেন, ভক্ষণ করা তো দূরে রেখে এটাকে আগে বুঝুন, তাকে তাদেরকে যে প্রলোভন দেখানো হয়েছিল, যে প্রলোভন তাদেরকে দিয়েছিলেন, সেই প্রলোভনের পদ্ধতিটা ছিল এটাই জান্নাত পাওয়া, জান্নাতের ভিতরে অবস্থান করা। এখন ইবলিস শয়তান আপনাকেও তো ওই প্রলোভন দিতে পারে, আপনাকেও তো ওই পথ দেখাতে পারে, কেউ বা আপনার জন্য এটাকে বৈধ করে দিতে পারে। ওগো আল্লাহর বান্দা বান্দি, মনে রেখে দেওয়া দরকার যে সত্যের প্রতি আসবার জন্য, ঈমানের পথে থাকবার জন্য, অটল অবিচলতার জন্য একটু খারাপ কাজ করাটাও জায়েজ আছে। প্যারে হাদিরিন, মনে রেখে দেওয়া দরকার আমার বলবার বিষয়বস্তু হলো এই জায়গাটায়, গোটা পৃথিবীর কোথাও কোনো কিতাবে এই কথা নাই, আর পৃথিবীর কোনো আল্লামা, কোনো মুফতি, কোনো মাওলানা, কোনো মুহাদ্দিস, কোনো ফকিহ এই কথা কোনো দিনের জন্য লেখে নাই যে ইসলামটাকে মানবার জন্য, ইসলামটাকে গ্রহণ করবার জন্য কেউ যদি কোনো পাপের কাজের সমর্থন ঘটায়, নিশ্চিত সেটি অসুবিধা নাই। পৃথিবীর কোনো কিতাবে এই কথা তো লেখা নাই, বরং কোরআন জানিয়েছে সঠিক বুঝবার পরেও সত্যের পথে যদি কেউ ফিরে না আসে, কবরের চিন্তা যদি কারুর মাথাতে না থাকে, আল্লাহ পাকের জাহান্নামের ভয় যদি কারুর অন্তরের ভিতরে না থাকে, নিশ্চিত আল্লাহ পাক তাদের ভ্রষ্টতার ওই চিন্তাকে তাদের কাছে সৌন্দর্যমণ্ডিত করে দেন।
ওই জন্যে দেখি কি বলেন তো, যে পাপের কাজ করে ওভাবে আমি এটাই ঠিক কাজ করছি, ইবলিস ওকে ওইভাবেই প্রলোভন দিয়ে চলছে। আরে তুমি যা করছো এ অসুবিধা নাই, তুমি যা করছো এ অসুবিধা নাই, বরং এ কাজ ঠিক আছে। এখন কেউ যদি ভাবে কোরআন হাদিসের সঠিক বিষয়গুলিকে না জেনে এই কথাটি ভাবে যে আমি যা একটু অর্ধেক পাপ কাজ করছি, খানিক দিন যাক, দাড়িটা একটু পাকুক, তারপরে তওবা তিল্লা করে আমি ফিরে আসব। আচ্ছা, আপনাকে এই গ্যারান্টি বা এই সময়টা কে বেঁধে দিল যে আজকে আপনি তওবা করছেন না, এখান থেকে 5 বছর পরে দাড়ি পাকবে আর করবেন? এই 5 বছরের গ্যারান্টি আপনাকে কে দিয়েছে? বুঝতেছেন নাকি? কে দিয়েছে আপনাকে এই 5 বছরের গ্যারান্টি? আপনার পিতার দাড়িটা পেকেছে, তিনি তওবা করবার সুযোগ পেয়েছেন। আপনার দাদার দাড়িটা পেকেছে, তিনি তওবা করবার সুযোগ পেয়েছেন। আপনাকে এই সুযোগটা কে দিয়েছে যে এখন পাপ করছেন, ভবিষ্যতে তওবা করে নেবেন? এই ভবিষ্যৎটা পেলেন কোথায়? গোটা পৃথিবীর মাটিতে শরিয়াত কখনো কারোর জন্য পক্ষপাতিত্ব করে এর কোনো রেকর্ড নাই। সুবহানাল্লাহ বলেন, আর একটু চিল্লিয়ে বলেন। ভাই, পক্ষপাতিত্ব করলেই তো তখন ইসলামের বিপক্ষে দাঁড়িয়ে যায়। যদি আমার কাছের লোক অন্যায় করে সেটা পাপ না, দূরের লোক করলে পাপ, এই কাজ যেই আমি করতেই যাব, তখন দেখা যাবে আমি ইসলামের ভিতরে ফিতনার জায়গা তৈরি করলাম। কিভাবে? যে মানুষটা আমাকে ভক্তি করে ও জানবে তাহলে হুজুর এরকম একটা কাজ করলো, হুজুর এরকম একটা কাজ করলো, এটা কাছের লোক বলে ছেড়ে দিল, আর দূরের লোকটা ভালো না, হুজুর তো ভালো না। তাহলে আমি টুপি পরি, আমি দাড়ি রেখেছি, আমার গায়ে বড় জামা, আবার আমার গাড়িও মাশাআল্লাহ সুন্দর, সব ঠিক আছে, এই মানুষগুলোরে বোঝাবো কি দিয়ে? তিনি যাবেন কোন পথে এখন?